সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই, গত ক্লাসে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত শিখেছিলাম। অর্থাৎ একই সমস্যা। তোমাদের আগেই বলেছি যে এই ক্লাসটা লেংদি হওয়ার কারণে আমার 15 মিনিটে কাভার হচ্ছে না, যার কারণে আমাকে এই ক্লাসটাকে আর একটা ক্লাসে নিতে হলো। অর্থাৎ একই সাথে একই প্রশ্নের সমাধানের জন্য আমাকে দুইটা ক্লাস নিতে হলো। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস এই ওয়ার্কশিটের উপরে। ওকে, সো প্রশ্নটা আমি আগের ক্লাসেই তোমাদের আলোচনা করেছিলাম, এবং আমাদের 10 কলাম ওয়ার্কশিট এটা করতে হবে এবং অ্যাডজাস্টমেন্টগুলো আমি দেখিয়েছি, এখন আর দেখাবো না। আমরা গত ক্লাসেই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আমি দেখিয়েছিলাম। আজকে আমরা বেশি বেশি করে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট ভালোভাবে দেখব। তবে তার আগে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটাও আর একটু দেখার চেষ্টা করি, পুরো ওয়ার্কশিটে আমরা দেখার চেষ্টা করি। আজকে যেহেতু আমরা অ্যাডজাস্টমেন্ট দেখছি না, এই কারণে এটা আরেকটু দেখার চেষ্টা করি। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের উপরে পরবর্তীতে আমার ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এটা তৈরি করতে হবে। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে যে আমার যে মূল যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, যেটা প্রশ্নে বা যে ট্রায়াল ব্যালেন্সটা আমাদের এখানে থাকে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট অংশে, সেই ট্রায়াল ব্যালেন্সের সাথে আমার যে অ্যাডজাস্টমেন্ট থাকে, সেই অ্যাডজাস্টমেন্টের যে টাকাগুলো থাকে সেগুলো যোগ বিয়োগ করে আমরা কি করি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে লিখি। এটা তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমার সার্ভিস রেভিনিউ ট্রায়াল ব্যালেন্সে ছিল 27,240, আর অ্যাডজাস্টমেন্টে হচ্ছে ক্রেডিট দিকে আছে 2,500। আমরা জানি সেম দিকে থাকলে, অর্থাৎ ক্রেডিট এবং ক্রেডিট দিকে আছে, তার মানে ক্রেডিট এবং ক্রেডিট দিকে থাকলে টাকা যোগ হবে। টাকা যোগ হয়ে 27,240 আর 2,500 যোগ করলে 29,740 টাকা হয়। এই যেহেতু দুইটাই ক্রেডিট, এই কারণে আমার এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি হবে, দুইটার যোগফল ক্রেডিট দিকে বসবে। একইভাবে রেন্ট রেভিনিউতে আমার শুধু ট্রায়াল ব্যালেন্সই ছিল, অ্যাডজাস্টমেন্টে কিছু ছিল না। তো ট্রায়াল ব্যালেন্সে যেহেতু ক্রেডিট দিকে আছে, এটা সরাসরি ক্রেডিট দিকে বসবে। অর্থাৎ কোনো অ্যাকাউন্টই কিন্তু খালি থাকবে না, সব অ্যাকাউন্টের টাকাই কিন্তু আমার কি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে চলে আসবে। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল 24,800 ছিল ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে, আর অ্যাডজাস্টমেন্টে ডেবিটে 2,500। যোগ করলে হয়, যেহেতু ডেবিট ডেবিট আছে যোগ হবে, একই দিকে থাকলে যোগ হবে, আগেই বলেছি। সো 27,300 টাকা। এরপরে ক্যাশ ইন হ্যান্ড, এখানে আমার শুধু একটাই ছিল ট্রায়াল ব্যালেন্সে, এই একটাই কিন্তু চলে আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে। ডেবিট থাকলে ডেবিটে বসবে, ক্রেডিট থাকলে ক্রেডিটে বসবে, যেটা সিঙ্গেল থাকবে। প্রিপেড ইন্স্যুরেন্স 3,800 ছিল ডেবিটে, আর অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট ছিল 3,600। অর্থাৎ 3,800 থেকে 3,600 মাইনাস হবে, মাইনাস হলে ডেবিট দিকে আমার 200 টাকা আরো অতিরিক্ত থাকে। স্যালারিজ এক্সপেন্স 7,650 ছিল, এইটাই আমার ডেবিট দিকে যেহেতু ছিল, ডেবিট দিকে চলে আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। অ্যাকাউন্টস পেয়েবল, এটা ক্রেডিট দিকে ছিল, ক্রেডিট দিকেই চলে আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। নোটস পেয়েবল 20,000 ছিল, ক্রেডিট দিকে 20,000ই ক্রেডিট দিকে আসবে। ট্রাভেলিং এক্সপেন্স 2,600 ছিল ডেবিটে, আর ক্রেডিট হয়েছে 600, তাহলে আমার হচ্ছে ডেবিট দিকে অতিরিক্ত হচ্ছে 2,000 টাকা, এই 2,000 টাকা এখানে বসবে ডেবিট সাইডে। ইউটিলিটি এক্সপেন্স 2,400 ছিল, 2,400 ডেবিট দিকে। অফিস ফার্নিচার 60,000 ছিল, 60,000। মিসসেলেনিয়াস এক্সপেন্স 400 ছিল, 400। অফিস সাপ্লাই 2,100 ছিল, আর হচ্ছে আমার ক্রেডিট হচ্ছে 1,500। তাহলে 2,100 থেকে 1,500 মাইনাস করলে 600 টাকা আমার ডেবিট সাইডে। ক্যাপিটাল 40,000 ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, ক্যাপিটাল 40,000 টাকা বসবে। ড্রয়িং 2,200 ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে 2,200। আমাদের আরো কিছু সমন্বয় আছে, সেই সমন্বয়গুলো সরাসরি, যেগুলোর আমার ট্রায়াল ব্যালেন্সে ছিল না কিন্তু সমন্বয় ছিল, সেগুলো সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘরে বসে যাবে। দেখো, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট ছিল, তাহলে আমার ডেবিট দিকে বসবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে। ডেপ্রিসিয়েশন 3,000 ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট দিকে 3,000 ছিল, 3,000 ক্রেডিট দিকে বসে গেল। প্রিপেড ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে বসে গেল। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে বসে গেল। এই ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট দিকে ছিল, ক্রেডিট দিকে বসে গেল। অর্থাৎ এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমার সকল অ্যামাউন্টগুলো বের করা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করব।
আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করার জন্য এখন যে টাকাটা নিব সেই টাকাটা কিন্তু এইখান থেকে নিব। অর্থাৎ আমরা এই যে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে ডেবিট ক্রেডিট অংশটা আছে এই ডেবিট ক্রেডিট অংশগুলো থেকে কিন্তু আমরা টাকা নেব। আমরা কিন্তু ভুলেও এখন এইদিকে কি তাকাবো না, ওইদিকে টাকার দিকে আমরা তাকাবোই না। আমরা এখন সব টাকা পয়সা নেবো অ্যাডজাস্টেড এই ট্রায়াল ব্যালেন্সের ঘর থেকে। সো তাহলে আমরা দেখি। তো আমরা ইনকাম স্টেটমেন্টে জানি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গিয়ে ইনকাম স্টেটমেন্টে কোন দফাগুলো আসে। ইনকাম স্টেটমেন্টে হচ্ছে আয় এবং ব্যয়গুলো। এই যে আমার ক্রেডিট সাইডে বসবে হচ্ছে আয়গুলো আর ডেবিট সাইডে বসবে ব্যয়গুলো। এরপরে আর ব্যালেন্স শিটে হচ্ছে ডেবিট সাইডে বসবে সম্পদগুলো আর ক্রেডিট সাইডে বসবে দায় আর মালিকানা সত্ত্ব। এটা তোমরা জানো যে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট সাইডে আয় বসে আর ডেবিট সাইডে ব্যয় বসে, আর ব্যালেন্স শিটের ডেবিট সাইডে সম্পদগুলো বসে আর ক্রেডিট সাইডে দায় এবং মূলধন বসে। তাহলে আমরা দেখি। তাহলে আমাদের এখানে সার্ভিস রেভিনিউ, এই সার্ভিস রেভিনিউ হচ্ছে আমাদের আয়। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে 29,740 টাকা। সো এইটা যেহেতু আমাদের কি, এইটা যেহেতু আমাদের আয়, এই কারণে কিন্তু এটা যেহেতু আয়, এই 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 পুরো টাকাটা আমার কিন্তু এই ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট সাইডে বসে যাবে 29,740 টাকা। এরপরে তুমি আসো রেন্ট রেভিনিউ। আমার রেন্ট রেভিনিউ হচ্ছে এটা এই যে এই টাকাটা আমাদের কিন্তু ওইদিকে তাকাতে নিষেধ করা হয়েছিল, 5,250 টাকা ক্রেডিট দিকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তাহলে এটাও যেহেতু আয়, এটাও হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট সাইডে বসবে। ওকে। এরপরে আমরা আসি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার দেখো 27,300 টাকা। এটা হচ্ছে আমার জন্য সম্পদ। তো সম্পদগুলো আমরা জানি কোথায় বসবে, ব্যালেন্স শিটে ডেবিট দিকে বসবে। ওকে। এরপরে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড 11,240 টাকা। 11,240 টাকা এটা আমার সম্পদ, এটা কিন্তু ব্যালেন্স শিটের ডেবিট সাইডে বসে যাবে। সো এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে দেখো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে 200 টাকা। সো এই 200 টাকাই কিন্তু আমার কি সম্পদ, এটা 200 টাকা আমার সম্পদ, এই কারণে এই ব্যালেন্স শিটের ডেবিট দিকে বসবে। এরপর স্যালারি এক্সপেন্স আছে। স্যালারি এক্সপেন্স হচ্ছে আমার দেখো যে 7,650 টাকা। এই 7,650 টাকা যেহেতু এটা আমার এক্সপেন্স, আর এক্সপেন্স গুলো আমরা জানি ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে বসে, এই কারণে দেখো ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে লেখা হয়েছে। এরপরে অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল ছিল হচ্ছে 24,700 টাকা। তো এই অ্যাকাউন্টস পেবল হচ্ছে দায়, এই দায় হওয়ার কারণে এটা ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসলো। এরপরে 10% নোটস পেবল। নোটস পেবল 20,000 টাকা। নোটস পেবল এটাও দায়, এই কারণে ব্যালেন্স শিটের ডেবিট দিকে লিখলাম। এরপরে হচ্ছে ট্রাভেলিং এক্সপেন্স। ট্রাভেলিং এক্সপেন্স দেখো ছিল 2,000। তো এটা যেহেতু এক্সপেন্স, এই কারণে আমার কি ইনকাম স্টেটমেন্টে দেখো ডেবিট সাইডে লেখা হয়েছে। ইউটিলিটি এক্সপেন্স, এটাও যেহেতু আমার এক্সপেন্স, এই কারণে এটাও কিন্তু আমার এই যে দেখো ইনকাম স্টেটমেন্টে ডেবিট সাইডে লেখা হয়েছে। অফিস ফার্নিচার 60,000। এই অফিস ফার্নিচার যেহেতু 60,000 এটা আমার সম্পদ, এই কারণে ব্যালেন্স শিটের ডেবিট দিকে লেখা হয়েছে। এরপরে মিসেলেনিয়াস এক্সপেন্স। মিসেলেনিয়াস এক্সপেন্সের দেখো যে এটা হচ্ছে 400 টাকা। এটা যেহেতু আমার এক্সপেন্স, এই কারণে ব্যয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে লিখতে হলো। অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ আমার কত টাকা আছে, 600 টাকা অ্যাডজাস্টেড ব্যালেন্সে। তাহলে এই 600 টাকায় এটা আমার জন্য সম্পদ, এই কারণে দেখো ব্যালেন্স শিটের ডেবিট দিকে আমরা লিখলাম। এরপরে ক্যাপিটাল। ক্যাপিটাল তোমার দেখো 40,000 টাকা। ক্যাপিটাল হচ্ছে মালিক, আমরা বলছি যে ব্যালেন্স শিটে চলে যাবে, সরাসরি ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে যাবে। এই যে এটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ 40। এরপরে ড্রয়িং। ড্রয়িং হচ্ছে আমাদের কত, 2,200 টাকা। তো ড্রয়িং হচ্ছে মালিক মূলধনকে কমিয়ে দেয়, ক্যাপিটালকে কমিয়ে দেয়। তো ক্যাপিটাল যেহেতু ক্রেডিট হয়েছে, তাহলে আমার ড্রয়িং কি হবে, ড্রয়িং ডেবিট হবে। সো আমরা এই পর্যন্ত আমরা কি করলাম, আমরা ডেবিট ক্রেডিট এই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে দিয়ে দিলাম। এরপরে আসো এই যে আমাদের এখানে আছে যেটা, সেটা হচ্ছে অফিস সাপ্লাইজ এক্সপেন্স। এই অফিস সাপ্লাইজ এক্সপেন্স এটা আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ছিল 1,500 টাকা ডেবিট দিকে, এই কারণে ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে লিখলাম। এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা ছিল 3,600, আমরা 3,600 লিখলাম। এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার ছিল 3,000, এটাও আমি ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে লিখলাম যেহেতু খরচ। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা আমার ছিল 3,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা জানি এটা হচ্ছে বিপরীত সম্পদ, আর বিপরীত সম্পদ মানে কি, সম্পদ যেদিকে বসে তার বিপরীতে লিখতে হয়।
সম্পদ যেহেতু ব্যালেন্স শিটের ডেবিট দিকে বসে, এটা ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে চলে যাবে 3000। এরপরে প্রিপেড ট্রাভেলিং এক্সপেন্স, এটা 600 ছিল। প্রিপেড এক্সপেন্স মানে হচ্ছে সম্পদ, এই কারণে এটা দেখো যে ব্যালেন্স শিটের ডেবিট সাইডে লিখলাম। এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স, এটা যেহেতু আমার 1000 টাকা ব্যয়, এই কারণে এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে লিখলাম। এরপরে ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল এটা হচ্ছে আমার দায়, ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে দায়, এই কারণে দেখো যে আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে লিখলাম। সো এইভাবে আমরা কি করব, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সার্ভিস রেভিনিউ থেকে একবারে ইন্টারেস্ট পেয়েবল পর্যন্ত, কোনটা আমার ইনকাম স্টেটমেন্টে যাবে, কোনটা ব্যালেন্স শিটে যাবে, কোনটা ডেবিট সাইড, কোনটা ক্রেডিট সাইড, এভাবে কিন্তু আমাদের লিখতে হবে। সেভাবে লেখার পরে তোমার কাজ হচ্ছে যে তুমি কি করবা, প্রত্যেকটা এইভাবে কি করবা, এই যে প্রত্যেকটা কলাম তোমাকে এখন কি করতে হবে, সমান করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। অ্যাডজাস্টমেন্টে তোমার ডেবিট সাইড আছে, ক্রেডিট সাইড আছে। তো ডেবিট সাইড ক্রেডিট সাইড যোগ করলে অ্যাডজাস্টমেন্টের গড়ে হয় 12,200 টাকা, 12,200 টাকা। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এটাও হচ্ছে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড, এখানে দেখো একবারে যোগ করা আছে 1,23,690, 1,23,690 টাকা। এরপরে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, তোমরা এটা ইজিলি করতে পারবা, কিন্তু ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে আমাদের একটু কাজ করতে হবে। ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে প্রথমে আমাদের ইনকাম স্টেটমেন্টের কাজ করতে হবে। ইনকাম স্টেটমেন্ট হচ্ছে আমার ক্রেডিট সাইড এবং ডেবিট সাইড যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে যে কোনটা বেশি। এই অঙ্কে আমি দেখতে পাচ্ছি 29,740 আর 5,250, এটা যোগ করলে হচ্ছে আমার 34,990 টাকা হয়, অর্থাৎ ক্রেডিট সাইডে টাকার পরিমাণটা বেশি। ক্রেডিট সাইডে টাকার পরিমাণ হচ্ছে এই 34,990 টাকা, 34,990। আর তোমরা যদি ডেবিট সাইডে যোগ করো তাহলে দেখবা যে ডেবিট সাইডে হবে 21,550 টাকা। ডেবিট সাইডে যদি এই সবগুলো তোমরা যোগ করো, এই যে 7,600 থেকে একবারে এই 1,000 পর্যন্ত, এইটা না, এইটা না, এইটা কিন্তু আমাদের পরবর্তীতে বিয়োগফল হিসেবে আসবে। অর্থাৎ 34,990 টাকা হচ্ছে আমার ক্রেডিট সাইড এবং ক্রেডিট সাইডের যোগফল, আর ডেবিট সাইডের যোগফল হচ্ছে 21,550। আমি যদি তোমাদের দেখাই এখানে, সো 21,550। তোমরা যদি এই 34,990 থেকে এই 21,550 বাদ দাও, তাহলে আমার ডেবিট সাইডে 13,440 টাকা কম পড়বে। এই 13,440 টাকা তাহলে তোমার ডেবিট দিকে লিখতে হবে এখানে। কারণ কি, কারণ ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড সমান করতে হবে। আর এইটার টাইটেল কি হবে, এটা টাইটেল হবে নেট ইনকাম। কেন? কারণ হচ্ছে যে আমার ক্রেডিট সাইডে টাকার পরিমাণ বেশি। আমরা জানি ইনকাম স্টেটমেন্টে যদি ক্রেডিট সাইডে টাকার পরিমাণ বেশি হয় ডেবিট দিকের তুলনায়, তাহলে যতটুকু পার্থক্য ততটুকু হচ্ছে আমাদের নেট ইনকাম। এই কারণে এটা হচ্ছে আমার নেট ইনকাম। আর যদি আমার ডেবিট সাইডে বেশি হতো, ক্রেডিট সাইডে কম হতো, তখন আমরা এখানে টাকা লিখে নেট লস লিখতাম। সেই হচ্ছে বিষয়। তো এখন যেহেতু আমরা 13,440 টাকা আমরা নেট ইনকাম কিন্তু পেয়ে গেছি। এই নেট ইনকাম আমরা জানি কি করি, আমরা নেট ইনকামকে আমরা ক্যাপিটাল সাইডে কি করি, নেট ইনকামকে আমরা ক্যাপিটালের সাথে গিয়ে যোগ করি। নেট ইনকাম 13,440 টাকা, এটা আমরা কোথায় যোগ করি, ক্যাপিটালের সাথে যোগ করি। তো এখানে তো ক্যাপিটালের সাথে যোগ করার সুযোগ নাই, কিন্তু ক্যাপিটাল যেদিকে বসছে আমরা দেখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল। এই ক্যাপিটালের সাথে যদি ক্যাপিটাল আমার ক্রেডিট দিকে বসছে, তাহলে আমার এই নেট ইনকামটাকে কি করতে হবে, ক্যাপিটালের দিকে বসাইতে হবে। তাহলে ক্যাপিটালের সাথে যোগ হয়ে যাবে। ক্যাপিটাল যেহেতু ক্রেডিট দিকে বসে, নেট ইনকামও ক্রেডিট দিকে লিখতে হবে। আর যদি আমার নেট লস হইতো, ইনকাম না হয় নেট লস হইতো, আমরা জানি নেট লস হচ্ছে ক্যাপিটাল থেকে মাইনাস হয়। নেট লস কি হয়, ক্যাপিটাল থেকে মাইনাস হয়। তো ক্যাপিটাল থেকে মাইনাস হওয়া মানে ক্যাপিটালের বিপরীত দিকে বসানো। তখন কিন্তু আমরা এখানে এইটা দেখাতাম, এই যে আমরা ডেবিট সাইডে দেখাতাম। তো যাই হোক, এভাবে আমরা ক্রেডিট সাইডে যেহেতু নেট ইনকাম হচ্ছে, ক্রেডিট সাইডে লিখলাম 13,440 টাকা। এখন তুমি কি করবে, ব্যালেন্স শিটের ডেবিট সাইড আর ক্রেডিট সাইড যোগ করবে। এখানে তোমরা যোগ করে দেখবে যে ব্যালেন্স শিটের ডেবিট সাইড যোগ করে হয় 1,02,140 টাকা, আর ক্রেডিট সাইডে যোগ করে হয় 1,02,140 টাকা। সো এই হচ্ছে আমাদের ওয়ার্কশিটের সমস্যা।
আশা করি তোমরা বুঝেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।